লাগছে, তাই না? ওদিকে আবার দেখ রেলগাড়ি দাঁড়িয়ে আছে। হাইওয়ে একজনের মাথায় হেলমেট নেই, একজনেরও নেই। বাচ্চা বাচ্চা নিয়ে দেখ 4 জন 5 জন, কারোর হেলমেট কিছু নেই। গাড়িগুলোও যেরকম ঝাঁঝরা মার্কা, হেলমেট গুলোও সেরকম। আর সেরকম লোকজন এইভাবে মানে এত হাই স্পিডে গাড়ি যাচ্ছে, কোনো মানে ক্রসিং নয়, সিগন্যাল নেই, ওরকম মানে দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে সব রাস্তা পার হচ্ছে। আমাদের চেক ইন করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ি থেকে একটুখানি লাগেজগুলো নিতে। একটাই ট্রলি আছে। এই যে এখানে আমাদের খাবার চলে এসেছে, এটা কড়াই চিকেনটা, ডাল ফ্রাই, আর এদিকে ভাত। সফট টয়েস, এসব কানে বাঁধার এগুলো রয়েছে। প্রচুর রকমের সাকলেন্টস রয়েছে, অনেক গাছ রয়েছে। আমাদের চলে এসছে বিরিয়ানি। তুই কি দিয়েছে? রায়তা? না, রায়তাই দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি বেগুনের চাটনিটা দেয়, মানে বেগুনের চাটনি মানে ওই ঝোল আর কি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর এখন প্রায় 9টা বাজছে। উঠেছি মানে ওই 8টার দিকে ঘুম ভেঙে গেছে আমাদের। আসলে নর্মাল রুটিনে তো তাই উঠি, মানে ওই 7টার দিকে। তো ওই রকমই ঘুম ভেঙে গেছে, নিয়ে এদিক ওদিক করতে করতেই জাস্ট উঠলাম। উঠে এখন একটুখানি ফ্রেশ হবো, একটু চাটা খাবো, মানে আমি কফি খাবো। তারপরে একটু পুলে নামার ইচ্ছা আছে, এখনও অবধি জানি না নামবো কি না। তারপরে একটু আশপাশে যেগুলো কয়েকটা ঘোরার আছে ভাবছি ঘুরবো, চেক আউট করেই ঘুরবো। তো দেখা যাক কী করি। চলো আজকে বাকি দিনটা কাটাই। যাচ্ছে এখন ব্রেকফাস্ট করতে। পেট তো ব্রেকফাস্টের নেই এখন, দেখি কি খাওয়া যায়। তারপরে একটু ওই বললাম বেরোবো। কি খাওয়ার ইচ্ছা তো? ইডলি। দাঁড়িয়ে আছে, ক্লাউডি হচ্ছে বাইরের ভিউ। আচ্ছা, অনেক খাবার চলে এলো। আমি ব্যালকনিতে ছিলাম। খোল দেখি কি আছে। ধোসাই আছে, ইয়ে স্যান্ডউইচ বলেছিলাম। তোর ইডলি? এটা কখন চেঞ্জ হয়ে গেল? এটা অনেকক্ষণ হয়েছে। মশলা দোসা ইডলি স্যার। ও ঠিক ঠিক, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, তোর ইডলি আমাদের আরও রাখা আছে কালকার অর্ডার। আর এটা উত্তাপাম, অনিয়ন উত্তাপাম স্যার। ভালো, গুড। ওকে, আমরা খেয়ে নিই। আর এখানে আমি সব জামা কাপড় রেডি করে রেখে দিয়েছি। আমার ওর মানে এটা ওরি গেঞ্জি ধার নিয়েছি। স্যার চলুন খেয়ে নিন। বাংলায় বল, তামিল শুনতে চাইছি না আমি। চাইছি না, বাংলাটা তুমি শিখে নাও, তারপরে চলবে। দুটো কথার মাঝে তিনটে হিন্দি কথা মোটেই না। বিহার से थे वो সেটআপ। এবার বলি সেটআপ নয়। বন্ধ করো। সকাল থেকে উঠেই যে টিভি চলছে, কপিরাইট চলে আসবে। আমিও টেস্ট করি এটা কিরকম।
আমরা এখন পুলের এখানটায় এসছি, এই দিকটা বেশি ডিপ বলে ও ওই দিকটা দিয়ে নামছে। আমরা কেউ খুব একটা প্রো নই, আমি নামবো না, ওই নামবে। এখন ডিসাইড করলো ওই দিকটা দিয়েই নামবে ও। ঠান্ডা ভালো, একটু সবসময় তো ঠান্ডাই লাগে, কিন্তু একটু পরে তো ঠিক হয়ে যায় না। এখানে বাবা মনে হয় ছেলেকে বিয়ে শেখাচ্ছে সাঁতার। বাচ্চারা এখানে খুবই এনজয় করছে, নামতে তো আমারও ইচ্ছা করছে, বাট ড্রেস নেই সত্যি কথা বলতে। আর মেন কথা জলটাও নোংরা, তাই জন্য ইচ্ছেও করছে না। এমনি গোয়া বলো বা দীঘা বলো, সব জায়গাতেই মোটামুটি পুল থাকলে আমি নেমেই যাই। যাই হোক, ঠিক আছে, कोई बात नहीं, फिर आएंगे तब उतरेंगे। कि बक्से में নিজেও জানি না। ये আজকে আকাশটা বেশ মেঘমেঘ করছে, ওয়েদারটাও ভালো লাগছে, হালকা হাওয়াও দিচ্ছে। যাই এবার ফ্রেশ ট্রেশ হয়ে একবারে বেরোবো। এইখানে এখন একটা খুরাফতি দিমাগে এসছে কি অল্প অল্প আমাদের ডিউ আর স্প্রাইট বেঁচে গেছে। তো এবার ফাটবে না তো, বুম করে পারলে তোর মুখেই যাবে, বোকা বোকা কথা। আহা, আমরা ট্রাই করবো কীরকম লাগে খেতে। এইসব ভুলভাল জিনিস ওর মাথাতেই আসে। খেয়ে দেখ নিজে আগে। টু গুড। নাইস, ভালো। তো ডিউ আর স্প্রাইট মিলিয়ে একটা নাম দিলে ডাইট। অল সেট, এবারে বেরোবো। রুমটাকে নতুনের মতো করেই ভালো লাগে না রুমটা, মানে ঠিকঠাক যেরকম দিয়েছে অতটা হয়তো করতে পারবো না, বাট তাও চলো। দাদাটাকে ডাকতে পারতিস, দাদাটাকে। আরে যে লাগেজের জন্য প্রচুর লাগেজ তো, ওই জন্য বলছি। দাদাটা জিজ্ঞেস করছিল, আমি বললাম না না ওকে। আমরা এখন এরম ন্যাচারাল পার্ক, এরম বললাম কি, আমরা এখন যাচ্ছি ন্যাচারাল পার্কে। জানি না কি আছে। হ্যাঁ, ওটা তো সন্ধ্যেবেলা মানে হয়। কালকে আমাদের ল্যাদলে গেল সন্ধ্যেবেলা তো আমরা এদিক ওদিক ঘুরলামই। যাই হোক, ওটা সন্ধ্যাবেলাতে হয়, পরের বার আবার যখন আসবো তখন দেখবো। হ্যাঁ, এখানে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, মানে সুন্দর মানে পার্কিং রয়েছে এদিকে এদিকে। আমাদের এই পাশটায় হোটেলটা আছে, ওই জন্য আমরা ওখানেই গাড়িটাকে রেখেই এসছি। এটা আগে দেখে নেবো, তারপরে একবারে গাড়ি নিয়ে বেরোবো। যে ও টিকিটটা কাটছে, আর এইখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কত কি লাগছে। এই হচ্ছে ফাউন্টেন, কোন দিকে কি আছে। বাট এখানে দেখ মানে কি বলতো, ঠান্ডা ঠান্ডা মানে ইয়েটা আছে, মানে প্রচুর গাছ তো, নেচার একদম, তার জন্য ভালোও লাগছে, হাওয়া দিচ্ছে প্রচুর। হ্যাঁ, পার্কের মাঝখানে একটা ফাউন্টেন চলছে, এটাই মনে হয় সন্ধ্যেবেলাতে কালারিং কিছু। যাচ্ছি এখন ফাউন্টেনের সামনে, এদিকেও একটা আছে ছোট মতো, সবাই ফটো তুলছে। রোদ উঠেছে, হালকা ফুলকাই বলা যায়। প্রচুর গাছপালা রয়েছে, সাথে এখানে প্রেম করারও ভালো জায়গা। প্রচুর কাপলসরা আছে। আচ্ছা, এখানে একটা খাবারেরও মানে এরকম স্টল রয়েছে,
যেগুলো মনে হয় সন্ধ্যেবেলা বা বিকেলে স্টার্ট হয়, মানে ফাউন্টেন হয় তখন এগুলো চালু হয়। প্রচুর বড় বাগানটা না, বল? পিকনিকও করছে মনে হচ্ছে। হ্যাঁ, লোকজন ওদিকে পিকনিকও করছে, দেখলাম খাবার টাবারের মানে পুরো থলি আনতে, রিল বানাচ্ছে। সুন্দর জায়গা। এসো একদিন, বসো, রিল্যাক্স করো, নেচারের মাঝে থাকো। একদমই তাই, নেচার ডিটক্স করো, সোশ্যাল ডিটক্স। একদম। ফোন পাশে রেখে দাও। কে বলছে এটা ফোন পাশে রেখে দাও? দুটো ফোনের দেখে পরে পাশে রেখে দাও। একটা দেখছে একটা রাখছে, একটা দেখছে একটা রাখছে, ডিটক্স। শুধু অফিস ডিটক্স, বাকি সোশ্যাল না। বউকে কখন সময় দেবে? কে? বউকে দেবে না? কে তুমি? বাও, দেখ কি সুন্দর বাগানটা, প্রচুর ফুল। অনেকটাই বড় এরিয়া, এখানে বাচ্চাদের আরো খেলার জিনিসপত্র রয়েছে, ভেতরে ওইদিকে একটা ওয়াটারফলও রয়েছে। এটাই হচ্ছে ওয়াটারফল। এটা কি ম্যানমেড মনে হচ্ছে না? আমরা এবার নেচার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর রাস্তাটা এইদিকেই, বেশ ভালো পার্কটা লাগলো, বেশ বড়, একদিনের স্টেকেশনের জন্য ভালোই সুন্দর। বেশ ঝর্ণাও আছে, সুন্দর সুন্দর ফুল, দারুণ। না হয়েছে ওই কালকে যেখানে এসেছিলাম ওখান থেকেই ফাইনালি গাছ নেওয়া হয়ে গেছে। এরপর আর একটা স্পট যাব আমরা। গাড়ি নিয়ে তারপর আমরা যাব ফান্ডেরা পার্ক। আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। উইকেন্ডটা মানে উইকেন্ড স্টার্টিংটা বেশ ভালোই কাটলো, লং উইকেন্ড। প্রথম দিনটা আমাদের ভালোই কাটলো, আজকের দিনটাও ভালোই কাটবে। এই যে আমাদের হোটেল থেকে বেরিয়ে এই সাইডটা হচ্ছে ওই পার্কটা, মানে ওই বোট হাউসটা, আর এই সাইডটায় হচ্ছে ওই নেচার পার্ক, যেটা এই যে এইদিকে, মানে দুটোই পাশাপাশি একদম। মানে লোকেশনটা ভীষণ সুন্দর, একদম কি বলে, একদম রোডের ওপরেই প্রাইম লোকেশন। আমরা এই সেলফি পান্ডা মানে সেলফি পার্ক একটা ওটা পেরোলাম, মানে ওটা কি বলে হ্যান্ডমেড জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে, মানে ফেলে যাওয়া ওয়েস্ট জিনিসপত্র দিয়ে। তো আগে আমরা যাচ্ছি কোথায়, পান্ডোরাতে যাচ্ছি, তো ওইটা দেখে আসি, তারপরে আমরা যাবো এটাতে। ছোটখাটো ছোটখাটো প্রচুর জিনিস রয়েছে, কত দেখবে দেখো। গাড়ি পার্ক করে দিলাম এদের, মানে পার্কিং এর এখানে সত্যি খুব ভালো সুবিধা আছে। এবার আমরা এলাম হচ্ছে ফান্ডেরা। হ্যাঁ, এখানেও পার্কিং আছে, টিকিট নিতে হবে এবারে। আমরা এখানে টিকিট কাটলাম, পার হেড 300 টাকা করে, জাস্ট এন্ট্রিটা। বাকিগুলো আমরা কোনো অ্যাক্টিভিটি করবো না, যার জন্য।
ও বলছে ইলিশ মাছ আছে। কোন কোথায়? এইটা হ্যাঁ ইলিশ নয়, এগুলো মানে এগস রাখা আছে, ওয়ার্ল্ড বিগেস্ট এগ। কার এটা? অস্ট্রিচের। টার্কির এগ আছে, ডাকের আছে, চিকেন, ইমু, ফিঞ্চেস, প্রচুর রকমের এগস রয়েছে। এটা আরও ফিশ রয়েছে। এই যে ঠিক এই রকম জিনিসটা মানে বড় বড় অ্যাকোয়ারিয়াম তৈরি হচ্ছে ওই দিকগুলোতেও। এটাতে আছে ব্যাং, ব্যাং ব্যাং। বাপরে কিরকম দেখতে, আদৌ সত্যি করে? সত্যি? হ্যাঁ হ্যাঁ এটা গিরগিটি টাইপের কিছু একটা রয়েছে। গিরগিটি? ওই দেখো দেখ, এই যে এখানে এটা কি বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা গিরগিটি, গিরগিটি কাইন্ড অফ, মুখটাই দেখা যাচ্ছে না। মজায় সাঁতরে বেড়াচ্ছে। হ্যাঁ এরকম আমাদের পাশের বাড়িতেও আছে, ওর নাম তুলতুল। হ্যাঁ তোর নাম কি? তুলতুল। দারুণ না জিনিসটা? ও ওয়াও, কি কালারফুল না মাছগুলো, যার জন্য মানে এই ঘোলাটে জলেও ভালো লাগছে। এগুলো হচ্ছে করকনাথ। হ্যালো, এদের কিছু ডিটেলস। ইংলিশ গেম বানট্যাম। আচ্ছা এরা ইংল্যান্ডে 7-8 বছর বাঁচে, 160 থেকে 180টা ডিম দেয় ইয়ারে। মোরগ এটার কাপ। আচ্ছা 7 থেকে 8 বছর বাঁচে, ডিম 140 থেকে 180। আমেরিকান সিল্কি। আমার ফোন বাজছে। এইগুলো হচ্ছে পেকিং ব্যান্টাম, ব্যান্টাম সব চায়নারই। এগুলো হচ্ছে জাপানিজ, 13 থেকে 15 বছর বাঁচে। ওই রে, আচ্ছা এদিকে বসে আছে, কোন দিক থেকে দেখি তোকে। জার্মান অ্যাঙ্গোরা। এসেছি ফান্ডেরায়, ফান কে করছে দেখো, ঘুরতে ঘুরতে বসে গেছে। ভালো, এখানে একটা দোলনা পেয়েছে, এতক্ষণ খালি ছিল না জায়গাটা, তো এতক্ষণ। হ্যাঁ তুই শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, আর যেতে হবে না। খুব ভালো, চল এবার বাকিগুলো দেখে নি। চ ওঠ ওঠ ওঠ। কি সুন্দর, মানে প্রত্যেকটা মানে যতগুলো দেখলাম মানে কাইন্ড অফ মুরগি, মানে এত সুন্দর সুন্দর, মানে অন্যান্য দেশের, মানে ভীষণ সুন্দর। সেটাকে মানে ভয়ে ভয়ে ফিরে আছে। খাবে না, জল খেতে ব্যস্ত আছে। ওইদিকে খাওয়া, একজন পিছনে আছে দেখ, যদি খাই। এই খাবে খাবে খাবে। শুনলি আরেকটা দেখ। সব এখন ঘুমোচ্ছে, ঝিমোচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কত পটি করেছে বাবারে, বয়স হয়ে গেছে। কি এদের? ওইটা দেখ, ওটাও খুব সুন্দর, একদম ব্রাউন কালারের। ইধার ক্যা হে, কি আছে রে এখানে? ও বিড়াল, দেখ ম্যাও পুষি আছে। দুটো একসাথে আছে, একজন আরেকজনের উপর চেপে ঘুমাচ্ছে। হ্যালো, ফেরি ডগ, স্কুইরল টাইপের। দৌড়ে বেড়াচ্ছে। এটাই ওর খেলার জায়গা। ভাম মনে হচ্ছে
স্পট করতে হবে তোকে। ওই যে উপরে হ্যাঁ উল্টা লটকে আছে ওই যে দেখছে তো। হ্যালো হ্যালো এত যদি ভালোবাসা বাড়িতে টিকটিকি দেখলে তো হ্যালো হ্যালো করতে পারিস, তখন এত ভয় পাস কেন? এরা সব এক হয়ে উপরে উপরে সব পেয়ে যাচ্ছে। আচ্ছা ওই যে ইয়ে টাইপের, এই যে সজারু ছিল একটা ছিল, বেরিয়ে গেল আর কেমন ঘুমোচ্ছে না ঢুকতেও দিচ্ছে আজকে। হাঁস চিচু হ্যালো যাবি আমাদের সাথে? যাবি 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 এটা মিনপিন, ওই ছোটগুলো। হাই মিনপিন, কোলে করে যেগুলোকে নিয়ে যায়। আচ্ছা হ্যাঁ ও এখান থেকে গলাটা বের করে, এই যে জায়গা আছে দেখ। হ্যালো হ্যালো আন্নু পুন্নু, আয় 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 আয়। ছঙ্কু ছঙ্কু সুন্দর বাগান করা আছে ওখানে, খাই না ওইগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে। সব পাতাই খাবে নাকি? কি সুন্দর ফুলটা, সূর্যমুখী। এদিকে হচ্ছে ফিশ পা চলছে, আর আমরা এবার মোস্ট প্রবাবলি বেরিয়েই যাচ্ছি। আরো আছে, আমি বলছি এখানে পর বেরিয়ে যাবো, আর সেলফি পান্ডা ওখানে দাঁড়াবো না। হ্যাঁ ওগুলো তো সেমই তো, সেমই কি দেখবি আর সেলফি। দেখ পাহাড়ের মধ্যে সারান্দা আছে, মানে পুরো নেচারের মানে ব্যাপারটাই মানে করে রেখেছে, যার জন্য মানে এরা থাকতে পারছে। কিন্তু এদেরকে মানে এত ডিস্টার্ব করলে কিন্তু এরা থাকতে পারবে না। দেখ এখানে প্রচুর পাখি আছে, ঢোকা যায়। চ এখানে রয়েছে প্রচুর পাখি। এটাই নীলাভুর লেক। হ্যাঁ জানি না। আচ্ছা এর ভেতরে ছাগল টাগল আছে দেখি। উট কেমন বন্ধ হচ্ছে গা দিয়ে। এমা কেমন করে বসেছে দেখ। দেখ ছাগলের মতোই হাগা, একটু বড় সাইজের। এটা ঘোড়া বাচ্চা। ও আচ্ছা হ্যাঁ ছাগল উঠিয়ে নিবি নাকি একটা? ও এই দেখ
ওই তো বললাম ইন্ডি। এগুলো বিরা, আমাদের সামনের বাড়ির কুকুরটা অনেকটা। ওইটা বিরা। হ্যাঁ বিরাই বিরাই। এগুলি ইন্ডি, এখানকার ইন্ডিগুলো ইন্ডি। বিশাল ভয়ঙ্কর এই কুকুরগুলো, দেখো কি মানে কিরকম টাইপের দেখতে। মানে এই কুকুরগুলো না মানে এখানকার তামিলনাড়ুর মিলিটারিতে ইউজ করা হয়। বার্ড বক। খাবার দেওয়া হলো, ওরা এসে হাতে গেছে খাবে। ফোকাস নিচ্ছে না কেন? পিঞ্চ আছে, বদ্রি আছে। হ্যালো। হ্যাঁ বদ্রি। আমি ঘুম, ওইদিকে খাচ্ছে ওরা। রাখা অসাধারণ। হ্যাঁ সত্যি মানে এত সুন্দর জায়গাটা মানে মেনটেন করেছে ওরা, এত সুন্দর মানে ব্রিডগুলোকেও মানে রক্ষা করছে। কিন্তু মানে এই যে জলের বোতলটি গুজে দিয়ে চলে গেছে, এইগুলোই মানে বাজে একদম। আমাদের মধ্যে আমরাই তো করছি সত্যি, মানে কোনো জিনিসই মানে এইরকম করলে ঠিক থাকবে না। হ্যালো, হাই। ফান্ডের আর গিফট শপ, দারুণ দারুণ আইটেম আছে। আমরা এটা একটা নিলাম। ম্যাগনেটগুলো খুব সুন্দর, বাট একটু ওভার প্রাইসড। তো এই জিনিসগুলো চলো, সিনেমা নেট ক্রিকেট হচ্ছে এখানে, বল মেশিন আছে। দিয়ে গেলাম, মেঘ করেছে কিন্তু বৃষ্টির দেখা তো কাল থেকে নেই। আজকে যদি হয় তাহলে বেশ ষোলকলা পূর্ণ হবে। বাট হ্যাঁ এখন ঠিক আছে, ভিজিবিলিটি ইস্যু হবে না। এটা যেটা দেখলাম না মানে সত্যি মানে 300 টাকায় ওয়ার্থ ইট একদম। মানে এটা আসতেই পারো, অসাধারণ। বাকি পার্কের ব্যাপারে জানা নেই, ফান অ্যাডভেঞ্চার এই ওই জিপ লাইনিং এগুলো তো মানে সেই মাঠের মধ্যে জিপ লাইনিং করে কোনো লাভ নেই, কিন্তু এটা দারুণ। মানে এটা বড়দের যেমন ভালো লাগবে বাচ্চাদের তো লাগবে একদম। আর ভাবছি আমরা সেরকম আর কোথাও যাব না, কারণ এতটা রাস্তা এবার যাবো 4-5 ঘন্টা লেগে যাবে, আর ওদিকে তো জ্যামও স্টার্ট হয়ে যাবে। অলরেডি বাজছে 2:30। হ্যাঁ খাওয়া দাওয়াও আছে, খেতে খেতে তাহলে 3টে 3:30 তো আমাদের হয়েই যাবে বেরোতেই। আর মানে বড়দের জন্য মানে সেরকম কিছু নেই দেখার, বাট গেলে তো ভালোই, কিন্তু টাইম নেই। পরের বার যখন আসবো তখন ওগুলো যাব। বাট আমি শেয়ার করে দেবো আর কোথায় কোথায় ঘোরার জায়গাগুলো আছে, এবং সমস্ত কিছু ফটো শুধু তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে যেতে পারো। আমরা উল্টো দিকে আসছি, এইদিকে আমাদের পার্কিং নয়। আমরা উল্টো দিকে চলে এসেছি, এদিকে যাবো। ফলো মি। দূরে ওই পাহাড় মিশেছে ওই আহারে, একটা গান আছে না? আকাশে আহারে না, হ্যাঁ ওই আকাশে, একই ব্যাপার। এটাই হচ্ছে ওই সেলফি পয়েন্ট, সেলফি পার্ক। কিছুই না, ওই পাথর ইয়ে করে করে এইসব। এটা যখন ছাড়ছিল না, একটা ছেলে এসে কি বলছিল রে,
কেন 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 পুরুচিরিকা মানে জানি না, আমি বললাম না 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 হ্যাঁ আমরা নাই আসলে বলেছি। না, ওটা ইয়ে হানি। হ্যাঁ এই রাস্তায়ও বিক্রি করছে, তো আমি ওটাই তারপরে দেখে বললাম। ওখানেও করছিল না আমাদের হ্যাঁ হোটেলের ওখানেও করছিল, দেখালাম তো ওটাই, তখন ওটা বুঝলাম। আচ্ছা মানে এখানে মানে মধু খুব এখানে মানে বিখ্যাত, মানে এখানে তৈরি হয় একদম গাছ থেকে পেড়ে, সামনে। নিয়ে ওটাই আসছে পুরো হ্যাঁ একদম র দিচ্ছে, তো ওটাই বিসলেরি বোতলে করে বিক্রি করছে। আমাদের হোটেলের লোকেশনটা তো একদম প্রাইম লোকেশন ছিল, এইদিকে প্রচুর হোটেল রয়েছে। আর মানে এখনো এই সামনে দেখো কনস্ট্রাকশন চলছে, এদিক ওদিকে হোটেল এখনো হচ্ছে কিছু। মানে ছিমছামের মধ্যে জায়গাটা খুব সুন্দর, তাই তো? খুবই ভালো জায়গা। আমরা পেরিয়ে যাচ্ছিলাম, এখানে একটা রেস্টুরেন্ট আর এখানে বিলা টিলা কিছু হচ্ছে দেখছি, তাই আন্তরা ইন বলে, তো এখানেই দাঁড়িয়ে যাই। আর তাহলে হোটেলের ওখানে দাঁড়াতে হবে না, বেরিয়ে যাবো একবারে স্ট্রেট। এই যে এই রেস্টুরেন্টটা, ওইদিকে অনন্থিয়াম রিসর্টটা হচ্ছে, এই যে তার একটু জুম করি, এই যে রিসর্টটা হচ্ছে এটার পাশেই আছে আন্তরা, এখানেই আমরা খাবো। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এটাও অ্যাকচুয়ালি তৈরিই হচ্ছে। আমরা আবার সেই হোটেলেই ফিরে এলাম, কারণ ওখানে খাবার বলছে অনেক দেরি হবে, প্রায় 1-1.5 ঘন্টার মতো লেট হবে। তো ওই জন্য দেখলাম ফালতু দাঁড়িয়ে তো লাভ নেই, তার থেকে আমরা এখানেই খেয়ে নিই যেখানে ঠিক করেছিলাম হোটেলে। তো দেখা যায় এখানে আশা করি পাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। আমরা এখন ডিসাইড করছি কি খাবো, ঝটপট খেয়ে বেরোবো। খাবার চলে এসছে, বাটার চিকেন মশলা, রুটি। নাদা ভরেছে? হ্যাঁ দেখ, এই বাবা, এটা দুজনের, লুটপাট করে এটা নিয়েছে। দুজনের এত খায় না। হোটেলে এসে এইগুলো মানে খেতে খুবই ভালো লাগে। এই নেই এতটা না, এতটা না, এতটা না, এতটা না, এতটা নেই তো চাইবি, ক্যামেরা বন্ধ হলোই। আমাদের খাওয়া হয়ে গেছে, আমার মুখটাও কালো হয়ে গেছে, তো যাই হোক। পেট ভরেছে? ওকে ভরেছে। ওকে সিট বেল্ট ওয়ার্নিং দিচ্ছি। ও হ্যাঁ আমি পড়ি। যাই হোক, তুই সামনেটা দেখা। হ্যাঁ দেখাচ্ছি সামনেটা। আমরা ইয়েলাগিরি শহর ছেড়ে বেরোচ্ছি। दुखी हम लोग निकल रहे हैं येलागिरी से। এবার আস্তে আস্তে পাহাড় দিয়ে নামবো, তার আগে আমি বেলটা পরে নিয়ে যাই, টিং 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 করে বাজতে থাকবে। আমার এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, মধু ইয়ে করছে এখানে। আমরা এখন হুড়হুড়িয়ে নামছি ওপর থেকে নিচের দিকে, একটুখানি ভিউ পয়েন্টেও দাঁড়ালো। পাহাড় নামতে নামতেই আজকের এই ব্লগটা শেষ করছি।
একটা নতুন জায়গা শেয়ার করলাম তোমাদের সাথে, একটা ছোট্ট হিল স্টেশন, একদিনের একটা ছোট্ট ট্রিপ। ভালো লাগলে ব্লগটাকে লাইক করো এবং সবার সঙ্গে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা।